নাটকটা তুই সাজিয়েছিস। আজকে তোর কলার ধরে টানতে টানতে আমার ভাইয়ের পায়ের কাছে নিয়ে ফেলে তোর বিচার করব। আমি যে কলেজে পড়েছি সেই কলেজের দারোয়ান হওয়ারও তোদের একটারও যোগ্যতা নেই। আমি গাইয়া হতে পারি কিন্তু মূর্খ নই। এটা তো শুধু ট্রেলার, পিকচার अभी বাকি है। যাক, অবশেষে কাজটা করতে পারলাম। এই মেকার, দেখ তো গাড়িটা স্টার্ট দিচ্ছে না কেন? আপা, গ্যারেজে আপাতত লোক নেই, আপনি বরং ওই গ্যারেজটাতে গিয়ে কাজ করেন। লোক নেই তাহলে এই কামলাটাকে? আপা, মানুষকে না চিনে উল্টাপাল্টা কথা বলবেন না। সে কেন কামলা হতে যাবে? সে হচ্ছে একজন আমি ঠিক করে দিচ্ছি। ড্রাইভার, গাড়ি বনেটটা খোলো। কিন্তু আপনি কি পারবেন? হিতে বিপরীত না হয়। আরে কিছু হবে না। এই ড্রাইভার, ভিতরে যে স্টার্ট দাও তো, দেখো তো স্টার্ট নাই কিনা। এই কামলা, গাড়ি ভেতরে পরিষ্কার না করে এত জোরে বনেট ফেললে কেন? ভেতরে তো সবকিছু ঠিকঠাক আছে, কি পরিষ্কার করব? তুই তো নোংরা হাত দিয়ে আমাদের গাড়ির পার্টস পার্টিগুলো ধরেছিস, সেগুলো পরিষ্কার করবি না? আরে আজব ব্যাপার তো, গ্যারেজে কাজ করতে গেলে হাতে তো একটু নোংরা লাগবেই। তোদের হাতে নোংরা থাকবে সেটা আমরা জানি, তবে পরিষ্কার করতে সমস্যা কি? ভালো করে হাতটা ধুয়ে তারপর গাড়ির ভিতরে পরিষ্কার করে দে। উফ, আপনারা কিন্তু তার সাথে খুব খারাপ আচরণ করছেন। এই, তুই কে? তুই কেন আমাদের মধ্যে কথা বলছিস? তোর যদি কাজ না থাকে রাস্তায় গিয়ে ভিক্ষা কর। দয়া করে একটু চুপ করুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। ম্যাডাম, কাজ শেষ, এবার আমার টাকাটা দিন। কিসের টাকা? আপনাদের গাড়ি স্টার্ট নিচ্ছিল না, আমি ঠিক করে দিলাম। তাছাড়া গাড়ি পরিষ্কারও করে দিয়েছি। আমার পারিশ্রমিক দেবেন না? পারিশ্রমিক না দিলে হয়? এটা হলো দুনিয়ার সেরা পারিশ্রমিক, যেটা মানুষ সারা জীবন মনে রাখে। আরে ম্যাডাম, আপনি এটা কি করলেন? চেনেন না জানেন না একজন মানুষের গায়ে হাত তুলে দিলেন। আমি কি আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি নাকি? কাজের বিনিময়ে টাকা চেয়েছি, তাহলে আপনি গায়ে হাত তুললেন কেন? তুই চর খাওয়ার কাজ করেছিস, তোকে চর না দিয়ে কি আদর করবে নাকি? মিথিলা, গরিব ছোট লোক মানুষ, ওকে ওর টাকাটা দিয়ে দে তো। আরে টাকা তো দেবই, তার আগে একটু মজা নিলাম। এনে ধর 1000 টাকা, 500 তোর পারিশ্রমিক আর 500 দিয়ে ওষুধ কিনে খাবি। আমি মিথিলা, আমি কারোর ক্ষতি করলে তাকে ক্ষতিপূরণ দিয়ে থাকি। তাই চল। ম্যাডাম, একটা কথা সবসময় মনে রাখবেন, অহংকার করবেন না। কারণ এই দুনিয়ায় যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে। আশা করছি আপনারও পতন হবে। তোর মতো কামলার দোয়া যদি কবুল হতো তাহলে তোরাও আমাদের মতো কোটিপতি থাকতিস। মিথিলা, শুধু শুধু কামড়াটার সাথে কেন আমরা কথা বলে আমাদের সময়টা নষ্ট করছি? চল না, আমরা আমাদের কাজে যাই। স্যার, আমি আপনাকে বলেছিলাম না হিতে বিপরীত হতে পারে? শুধু শুধু পরের উপকার করতে গিয়ে নিজের শরীরে আঘাত নিলেন। স্যার, ওরা আপনাকে এত অপমান করলো, আপনি কিছুই বললেন না? এই চ্যাপ্টার এখানে ক্লোজ, চলো। গতকাল তোকে দেখতে আগুনের মতো লাগছিল, গ্যারেজের মেকানিকটাকে যে চট দিলি। আরে ওকে যা দিয়েছি ও সারা জীবন মনে রাখবে। কোথাকার কোন ছোট লোক এসে আমাদের মুখে মুখে তর্ক করে, আমাদের সাথে কথা বলতে গেলে স্ট্যাটাস লাগে। আমাদের লেভেলে না আসলে কি তাকে মানুষের কাতারে ধরা যায়? ওই ম্যাডামরা এখানে একা একা কি করছেন? একটু টাইম দিবেন নাকি?
মিথিলা চল না রে, এর আসলে ভালো না, চল। এই নিজের লেভেল দেখেছিস? দূরে যা। লেবেল? আপনাদের সাথে সময় কাটাতে লেবেল লাগে নাকি? আমি এই এলাকার ছেলে, এই এলাকাটা আমাদের, এখানে আমি যা বলবো তাই হবে। প্লিজ মিথিলা, ঝামেলা করিস না, চল। দাঁড়া, ভাইয়াকে কল দে, এখনই তোর মজা দেখাচ্ছি। ভাইয়াকে কল করবি? কর, দেখি তোর ভাই কি করতে পারে। আমার মাথাটা কিন্তু খারাপ। হ্যাঁ বোন বল। হ্যালো ভাইয়া, আমি আর জুলি একটু বাইপাসে এসেছিলাম রিল্যাক্স হতে। এখানে দুটো ছেলে আমাদেরকে উত্ত্যক্ত করছে, তুমি একটু কিছু করো না। কি বলিস? ঠিক আছে, আমি দেখছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনার এলাকাতে আমার ছোট বোন আর তার বান্ধবী একটু ঘুরতে গিয়েছিল, সেখানে কয়েকটা গুন্ডা ওদেরকে উত্ত্যক্ত করছে। স্যার, একটু বিষয়টা সমাধান করে ব্যবস্থা করুন তো। ঠিক আছে স্যার। আরে এসব কল পল করে কোনো লাভ হবে না, এই এলাকাটা আমার, এখানে আমি যা বলবো তাই হবে। আরে এত চিন্তা ভাবনা না করে চলো তো একটু এনজয় করি, কি বলিস? তাহলে এই নাটকটা তুই সাজিয়েছিস? গতকাল তোকে একটা চড় দিয়েছিলাম, তাতে যখন তোর শিক্ষা হয়নি, আজকে তোর কলার ধরে টানতে টানতে আমার ভাইয়ের পায়ের কাছে নিয়ে ফেলে তোর বিচার করব। বাহ, এতক্ষণ যারা এলাকার দাপট দেখাচ্ছিল তারা তো পালিয়ে গেল। একটা মেয়ের সাথে দুর্ব্যবহার করার জন্য বকাটে পোলাপান পাঠিয়েছিস, আরে তাকিয়ে দেখ, তারা তো পালিয়ে গেল। এখন যদি তোকে এখানে বেঁধে পিটাই, তাহলে তোকে দেখার জন্য কেউ থাকবে না। স্যার আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। চুপ থাকো, যেটা হচ্ছে সেটা হতে দাও। এই চামচার বাচ্চা, তুই তাকে স্যার বলছিস কেন? ও বুঝেছি, মাসে মাসে হয়তো তোকে পকেট খরচ দেয়, এর জন্য তুই তাকে স্যার বলছিস না? এসব স্যাসরা লোকদের পাশ থেকে সরে গিয়ে কাজ কাম করে খা। শরীরে বল থাকতে ভালো কাজ কর, তা না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। এই মিথিলা চল তো। হ্যাঁ চল। হ্যাঁ, সমাধান হয়ে গেছে, চলো। স্যার আপনি অফিসে? স্যার চেয়ারে বসুন। আরে সমস্যা নেই, তুমি বসো, আমি সোফায় বসছি। স্যার কি খাবেন? এই ইমন। আরে ঠিক আছে, পিয়ন ডাকতে হবে না, আমি কিছু খেতে আসিনি। আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে এসেছি। স্যার আমার সাথে কথা বলবেন? জি স্যার, বলুন কি বলবেন। আরে ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই, এটা একটা ফ্রেন্ডলি ব্যাপার। তুমি হয়তো জানো না, আমার নানা দাদা কেউ বেঁচে নেই, আর আমার মা বাবা বিদেশে আছেন। আমি চাইছি 2 মাসের মধ্যে বিয়ে করে নেব। মায়ের সাথে আমার রিসেন্টলি কথা হয়েছে, মা বলেছে যে মেয়ে দেখে ঠিক করে রাখতে, মানে বিয়ে ঠিক হলে তারপরে মা দেশে এসে তারপরে বিয়ে দেবে। তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাইছি। দায়িত্বটা হচ্ছে তুমি আমার জন্য একটা ভালো দেখে মেয়ে খোঁজো। ভালো মেয়ে? স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। আর এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে বললামই যে ব্যাপারটা ফ্রেন্ডলি, তুমি বলো। না মানে স্যার বলছিলাম কি, আমার একটা বোন আছে, ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয়েছে। স্যার আমার বোন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী, আমার মনে হয় আপনার দেখলে পছন্দ হবে, তাই বলছিলাম কি যদি একটু এই ব্যাপারটা ভেবে দেখতেন। কি বলো, তোমার বোন? তার মানে তো খুবই ভালো হবে, কারণ তোমাকে আমি যতদূর চিনি জানি তোমার ব্যবহারও অত্যন্ত সুন্দর, তুমি ধার্মিক মনেরও মানুষ। আর আমি চাইছি এমন কেউ আমার জীবনসঙ্গিনী হোক যার ব্যবহার হোক সুন্দর, আর মনের দিক থেকে অনেক ধার্মিক হতে হবে। তো তোমার বোন যেহেতু তোমার মতোই হবে, খুবই ভালো হয়। জি স্যার, এই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, তাহলে একটা সময় বের করে এই ব্যাপারে কথা বলি নাকি? জি স্যার, বলা যায়। তুমি একটা দিনক্ষণ দেখে তাহলে আমাকে জানিও, আমি এখন আসি। হ্যালো বোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর ভাইয়া?
আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আমি তার সাথে তোকে বিয়ে দিতে চাই। কিন্তু ভাইয়া হঠাৎ করে আমার বিয়ে দিতে চাচ্ছ? কোনো কিন্তু না, তুই বড় হয়েছিস, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। এখন একটা ভালো পাত্রের হাতে তোকে তুলে দিতে পারলে আমার শান্তি হয়। কিন্তু ভাইয়া আমি তো এখনো পড়াশোনা শেষ করলাম না, এত ব্যস্ত হলে কেন? আরে পাগলি, বিয়ের পরেও তুই পড়তে পারবি, এত চাপ নিস না, মানসিকভাবে প্রস্তুতি নে। ঠিক আছে ভাইয়া, তুমি আমাকে ছেলেটার ছবি পাঠিয়ে দাও, আমি দেখে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বোন, বল, কি পছন্দ হয়েছে? আগে বলো ছেলেটা কি হয় তোমার, আর তুমি তাকে কিভাবে চেনো? আরে এই বিষয় নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব কিছু তোকে পরে বলবো। দেখো ভাই আমি কোনো আরে কাজ নিয়ে ভাবছিস কেন? তোকে কোনো কাজ করতে হবে না, তুই রাজরানীর মতো শুধু খাবি আর আরামে এসে দিন কাটাবি। আমি সেটা বলিনি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ছেলেটার অ্যাড্রেস দাও, আমি ছেলেটার সাথে দেখা করে কথা বলে আসবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। জুলি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আরে তুই কান্না করছিস কেন? কি হয়েছে সেটা তো বলবি। আমরা যে ছেলেকে অপমান করেছিলাম, ভাইয়া সেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এই দেখ, ভাইয়া তার ছবি পাঠিয়েছে। কি বলছিস? তোর ভাইয়ের কি মাথা ঠিক আছে? এই ছেলের সাথে তোর যদি বিয়ে হয় তুই তো সারা জীবন জ্বলে পড়ে মরবি। হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। বলতো এখন কি করা যায়? শোন, তোকে একটা প্ল্যান বলি, যেটা করলে ওই ছেলে তোকে আর কখনো বিয়ে করতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি প্ল্যান বলতো? শোন, আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, এখানে দীপ্ত সাহেবের বাগান কোনটা? কি হয়েছে আমাকে বলুন। বিষয়টা একান্ত ব্যক্তিগত, দীপ্ত সাহেবের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। আমি শুনে এসেছি উনি নাকি তার বাগানে এসেছেন, একটু কাইন্ডলি বলুন না তার বাগানটা কোথায়। সমস্যা নেই, আপনি আমাকেই বলুন। আরে ভাই বললাম তো আপনাকে বলা যাবে না, ওনার সঙ্গে কথা বলতে হবে। এই কে আপনি? আপনি এখানে কিভাবে ঢুকলেন? আর এখানে কাকে খুঁজছেন? দেখুন ভাই, আমি দীপ্ত সাহেবকে খুঁজছি। আপনি ঠিক জায়গাতে এসেছেন। আপনি স্যারের সামনে দাঁড়িয়ে আছেন, কি দরকার স্যারকে বলুন। দেখুন, আমি মজা করার মুডে নেই, স্যারের বাগানটা কোথায় দেখিয়ে দিলে আমি তাকে খুঁজে নিব। এটাই স্যারের বাগান, আর স্যার আপনার সামনেই দাঁড়িয়ে আছেন। কিন্তু সে তো একজন কোটিপতি, সে অনেক দানবীরও, তার সঙ্গে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। এই কামলা কি করে দীপ্ত সাহেব হয়? ভাষা সংযত করে কথা বলুন। আপনি স্যারকে কামলা বলতে পারেন না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি গুগলে খুঁজে দেখুন দীপ্ত চৌধুরী কে। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। কিন্তু আপনি এই সাদামাটা পোশাকে? আসলে ভাই দুনিয়াটা নকল সৌন্দর্যে ভরপুর, তাই আমি সাদামাটা জীবনযাপন করছি, আমি এটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, কী ব্যাপারে এসেছেন সেটা বলুন। কিন্তু স্যার তার আগে বলুন, আপনি কি আমাকে ক্ষমা করতে পেরেছেন? মানুষের প্রতি আমি খুব কমই অভিযোগ করি, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাই ক্ষমা করার প্রশ্নও আসে না। কী ব্যাপারে এসেছেন সেটা বলুন। স্যার, আমি একটা এতিমখানা চালাই, সেখানে শতাধিক ছাত্র আছে। আমাদের এতিমখানার অবস্থা খুবই খারাপ। শুনেছি আপনি মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেন। স্যার, যদি আমাদের কিছু সাহায্য সহযোগিতা করতেন তাহলে বাচ্চাগুলোকে নিয়ে শান্তিতে থাকতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আপনার যে প্রতিষ্ঠানের লিগ্যাল ডকুমেন্টস আছে না, ওগুলো তুহিনের কাছে জমা দিন, দিয়ে টাকা নিয়ে যাবেন। তুহিন, টাকা দিয়ে দিও। স্যার, কত টাকা নিব সেটা তো বললেন না। আপনার প্রতিষ্ঠানের জন্য যত টাকা প্রয়োজন আপনি সেটা নেবেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। তুহিন, ওনাকে আগে নিয়ে যাও, নিয়ে নাস্তা করাও, তারপরে ওনার কাছ থেকে লিগ্যাল ডকুমেন্টসগুলো নিয়ে প্রয়োজন মতো টাকার অঙ্কটা বসিয়ে চেকটা দিয়ে দাও। জি স্যার, চলুন। ঠিক আছে, চলুন। এক্সকিউজ মি, একটু আসবেন? দেখুন হাতে তো অনেক কাজ পড়ে আছে, আপনি কিছু বলতে হলে এদিকে আসুন। দেমাগ কত, আমাকে যেতে হবে। যাই, কাজটা তো আমারই। পরপর 2 দিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি আসলে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন।
ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি খারাপ আচরণ করে তার ভুলটা যে বুঝতে পেরেছেন এটাই অনেক। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন না। আচ্ছা, এই ব্যাপারটা বাদ দিন না, আপনি আমার কাছে যে কারণে এসেছেন সেটা বলুন। আচ্ছা, তুমি কি আমার সাথে একটু খামারের গেটের সামনে দেখা করতে পারবে? খামারের গেটের সামনে? হ্যাঁ হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কাল খামারের গেটের সামনে আমার সাথে দেখা করো তাহলে আমি মনে করবো তুমি আমাকে মাফ করে দিয়েছো। আরে এভাবে বলার কিছু নেই, আপনি আমাকে দেখা করতে বলেছেন, আমি অবশ্যই করব। ঠিক আছে, আমি তাহলে আসি, কাল দেখা হচ্ছে, বাই। আলামিন ভাই, আমার কারের নজেল একটু প্রবলেম হয়েছে, ওটা একটু দেখে দিয়ে গাড়িটা ওয়াশ করে দিন তো। সাহেব একটু দাঁড়ান, আমি হাতের কাজটা শেষ করে আপনার গাড়িটা ওয়াশ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বুঝলেন আলামিন ভাই, মানুষ একটা সময় পরে তার নিজের ভুলটা বুঝতেই পারে। কেন সাহেব, কি হয়েছে? আরে কিছুদিন আগে দুইটা মেয়ে আপনার গ্যারেজে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল না, আমার গায়ে হাত তুলেছিল, তাদের মধ্যে একটা মেয়ে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমার কাছে ক্ষমাও চেয়েছে। গতকাল আমার বাগান বাড়িতে গিয়েছিল আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আজ বিকালে আমার সাথে দেখা করতে চেয়েছে। সাহেব একটু হিসাব করে পা ফেলবেন, একা একা কোথাও যাবেন না, বর্তমান বাজারটা ছলনাতে ভরপুর। তাছাড়া মেয়ে মানুষ কিন্তু ইচ্ছা করে নত হয় না, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আটার চেষ্টা করছে। সমস্যা নেই ভাই, আমি খুব সাধারণ। স্যার আমি আপনার সঙ্গে যাই। তোমার না বিকালে খুলনায় যেতে হবে, কত কাজ পড়ে আছে জানো? স্যার তাহলে আপনি মাসুমকে সাথে নিয়ে যান, আমিও আলামিন ভাইয়ের সাথে একমত, আপনাকে একা যেতে দিব না। আরে এত চিন্তা করো না তো, আমার কিছুই হবে না। স্যার এটাই আপনার সমস্যা, কেউ একটু হেসে কথা বললে আপনি তাকে বুকে টেনে নেন। তুই না, আমি ওখানে দেখা করতে যেতাম না, শুধু একটা কারণেই যাচ্ছি, ওই মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। কি বলেন স্যার, যে মেয়ে আপনাকে এত অপমান করলো তার সাথেই আপনার বিয়ে হচ্ছে? হ্যাঁ, ওর নাম মিথিলা, ওর ভাই আমার কোম্পানিতে চাকরি করে, ওর ভাইয়ের ব্যবহার খুবই নম্রভদ্র, খুবই ভালো মানুষ। ও হয়তো উঠতি বয়সে টাকা পয়সা ছোঁয়া পেয়েছে তো তাই এমন করছে, ওর সময় হলে ঠিক হয়ে যাবে। স্যার তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু বিয়ে করার উদ্দেশ্যে যাচ্ছেন তাহলে কার নিয়ে যান। আরে না না, আমি তো ভাবছি বাইকও নিয়ে যাব না, আমার হেঁটে যেতেই ভালো লাগে, হাঁটলে শরীর ভালো থাকে। সাহেব আপনারা ওই পাশের দোকান থেকে চা খেয়ে আসেন, আমি আপনাদের কাজটা 10 মিনিটের মধ্যে করে দিচ্ছি। আমার মনে হচ্ছে ছেলেটা আজকে আসবে না, তোকে বোকা সাজিয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চুপ কর, মনে হয় আসবে না, তোর অপেক্ষা কর, ঠিকই আসবে। এই তো চলে এসেছে। চুপ কর, সাথে করে একটা গাধা এনেছি। অবশেষে এসেছে, আজ বেশ মজা নেওয়া যাবে। এসো এসো, তোমার জন্য আমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে। ওসমান, জুলি, দেখ তো আমাদেরকে কেমন মানিয়েছে, সে কিন্তু আমার হবু স্বামী। বেশ ভালোই মানিয়েছে, মনে হচ্ছে বিএমডাব্লিউর পাশে একটা ট্রাক্টর দাঁড়ানো। এই গাইয়া ভূত, তুই এই বিয়েতে না করে দিবি, কারণ আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোর নেই। আরে এভাবে বলিস না, বেচারার মনটা ভেঙে যাবে তো। না জানি কত স্বপ্ন নিয়ে এসেছে, কত শখ নিয়ে এসেছে এখানে। ওর তো অনেক বড় কপাল যে তোর সাথে বিয়ের কথা উঠেছে, ওর তো এটাতেই খুশি থাকা উচিত। স্যার ওরা কিন্তু একটু বেশি বলে ফেলছে, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি, এরপরে কিন্তু আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। থাক, ওরা যা বলছে ওদেরকে বলতে দাও, এরপরে আমি দেখাবো আমার পাওয়ার কি। আচ্ছা, আপনি তো এখানে আমাকে দেখা করার জন্য আসতে বলেছেন, তাহলে এখানে ডেকে নিয়ে সবার সামনে অপমান কেন করছেন? অপমান? আরে তোর মান থাকলে তো তুই অপমানিত হবি। আরে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমরা তো তোমার সাথে একটু মজা করছিলাম। জাস্ট মজা করছিলাম, তোমাদের দুজনকে অনেক সুন্দর বানিয়েছে। মেয়ে তো একটা পরী আর ছেলে আস্ত একটা গাইয়া। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর মায়ের, ওর মতো একটা গরিব গাইয়াকে জন্ম দিয়েছে। আর একটা কথাও না, আমার মাকে নিয়ে আর একটা কথা বললে কিন্তু আমি সহ্য করব না। তুই যদি একটা মেয়ে না হয় একটা ছেলে হতিস না, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলতাম। তোমরা কিন্তু তোমাদের সীমা অতিক্রম করে ফেলেছো, এর ফল কিন্তু ভালো হবে না। ইউ ব্লাডি ফুল ইডিয়েট! ফল ভালো হবে না মানে কি করবি তুই? আরে মিথিলা, তুই কাকে ইংলিশে গালি দিচ্ছিস? ও কি আদৌ ইংলিশ বোঝে? আরে এটাই তো মজা, এদের মতো গাইয়া খ্যাতদের ইংরেজিতে গালি দিয়েও মজা পাওয়া যায়। যত যাই বলি না কেন এরা কিছুই বুঝবে না। জাস্ট গো টু হেল। Hey, excuse me. Stop it. I say just stop it. Mind your language, you bloody stupid girl. I understood everything you said. What do you think? Am I a fool? কি 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 বললি তুই? Stop! Just stop.
আমি যে কলেজে পড়েছি সেই কলেজের দারোয়ান হওয়ারও তোদের একটারও যোগ্যতা নেই। আমি গাইয়া হতে পারি কিন্তু মূর্খ নই। এটা তো শুধু ট্রেলার, পিকচার আবি বাকি হে। তোরা এতদিন আমাকে অনেক অপমান অপদস্থ করেছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আমার মাকে নিয়ে কথা বলেছিস, যেটা আমি আর সহ্য করতে পারিনি। আর তুই যে এত বড় বড় কথা বলিস, তোর বাড়িতে যে চুলাটা জ্বলে না, সেটাও আমার জন্য জ্বলে। কি বললি তুই? আমার ঘরের চুলা তোর জন্য জ্বলে? এই জলি, এই গ্যারেজ মেকানিক এই কামলাটা কি বলে? আমি যেটা বলছি একদম ঠিক কথাই বলছি। তোরা সেদিন আমাকে গ্যারেজে কাজ করতে দেখে গ্যারেজ মেকানিক ভেবেছিলি না? আসল সত্যটা কি শুনবি? শোন তাহলে। আলামিন ভাই, গাড়ির একটু কাজ আছে, করে দিন তো। সাহেব, আমার গায়ে প্রচণ্ড জ্বর, তাছাড়া গ্যারেজের ছেলেটা আজকে আসেনি। আপনার গাড়িতে যে আমি কাজ করে দিব, আমার গায়ে বিন্দুমাত্র শক্তি নেই। কি বলছেন ভাই, কখন জ্বর আসলো? ওষুধ খেয়েছেন? হ্যাঁ সাহেব, ঔষধ খেয়েছি। 2-3 দিন ধরে সর্দি, জ্বর, কাশি, তবু দেখি যতদূর পারি করে দিচ্ছি। আরে না না, আপনি জ্বর নিয়ে কিভাবে কাজ করবেন? আমি করে নিচ্ছি। কি বলছেন সাহেব? তা হয় না, আমি পাশের গ্যারেজ থেকে লোক এনে আপনার কাজটা করিয়ে দিচ্ছি। স্যার, আমি করে দিচ্ছি, এটা সামান্য কাজ, কোনো ব্যাপারই না। না তুই, আলামিন ভাই, নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা শান্তি আছে। আপনি বসে বসে দেখুন কিভাবে কাজ করি। কিন্তু সাহেব, আপনি এত বড় মাপের মানুষ হয়ে এই সাধারণ কাজ করবেন? আরে দূর ভাই, আমি বড় মাপের মানুষ আপনাকে কে বলেছে? হয়তো টাকা পয়সা আপনার থেকে কিছু বেশি হতে পারে, কিন্তু রক্তে মাংসে গড়া আমরা একই মানুষ। আপনি বসে বিশ্রাম নিন। এবার কি বুঝতে পারছিস যে আমি কোনো গ্যারেজ মেকানিক না? আরে রাখ তোর বানোয়াট গল্প। গরিব হয়ে আমাকে বিয়ে করার জন্য ভুলভাল গল্প শুনিয়ে এখন কোটিপতি সাজার চেষ্টা করছিস? আমি তোকে ভুলভাল গল্প শোনাচ্ছি? ঠিক আছে, তোর ভাইয়ের কাছে শোন না। তোর ভাই যে কোম্পানির এইচআর, সেই কোম্পানির মালিককে জিজ্ঞেস কর। হ্যাঁ, শুনছি। হ্যালো ভাইয়া, তুমি যে কোম্পানিতে চাকরি করো ওই কোম্পানির মালিক কে? কেন, তোকে যে ছবি দিয়েছি উনিই তো আমাদের কোম্পানির মালিক, দীপ্ত চৌধুরী। আরে তোর সাথেই তো ওনার বিয়ে ঠিক করেছি। কি বললে? বিয়ের জন্য যে ছেলের ছবি পাঠিয়েছো সেই তোমার কোম্পানির মালিক? আর হ্যাঁ, আমাকে বিয়ে করার স্বপ্ন মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আরে তোকে যে বিয়ে করবে তার মতো দুর্ভাগাই পৃথিবীতে আর কেউ নেই, কারণ তোর মতো অহংকারী মেয়ে যে সংসারে যাবে না, সেটা ধ্বংস নিশ্চিত। শোন, তোকে একটা কথা বলি, এই যা যা বলেছি না, এই সব কথাগুলো মাথায় রেখে যদি নিজেকে পরিবর্তন করতে পারিস, তাহলে জীবনে উন্নতি করতে পারবি। আসি। দীপ্ত, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি কে, আমার ভুল হয়ে গেছে। ভুলটা তুই আমাকে না চিনতে পেরে করিসনি, ভুলটা তুই করেছিস একজন মানুষকে মানুষ হিসেবে সম্মান না দেওয়ার জন্য। আমরা আসলে একটু বেশিই ঘুরে ফেলেছি। টাকা, পাওয়ার, স্ট্যাটাস, এগুলো মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার ব্যবহার। বাই দ্য ওয়ে, তোর জন্য একটা চান্স আছে। তুই আর তোর বান্ধবী যদি কান ধরে উঠবাস করতে পারিস, তাহলে আমি ভেবে দেখবো তোদেরকে ক্ষমা করা যায় কিনা। হ্যাঁ, আমি রাজি। দোস্ত, এখানে তো কেউ নেই, আমার জন্য একটু স্যাক্রিফাইস কর না। আচ্ছা, তোমার কথা মতো কান ধরে উঠবোস করেছি। এখন আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? অবশ্যই আপত্তি আছে, কারণ তোরা স্বার্থলোভী মানুষ। তোরা স্বার্থের জন্য যেমন সব কিছু করতে পারিস, স্বার্থ ফুরিয়ে গেলে আমাকে বিপদে ফেলতে দ্বিতীয়বার ভাববি না। তাই তোকে বিয়ে তো দূরের কথা, তোর সাথে কোনো প্রকার সম্পর্কও রাখা যায় না। তুই চলো। এক্সকিউজ মি, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মাইসেলফ দীপ্ত চৌধুরী, and I always hate greedy person like you. Mind me.